السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه إلى يوم الدين. أما بعد. إنما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. সম্মানিত ওলামায়ে কেরামগণ এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দানসীন মা ও ভগ্নেরা, সব রকম প্রশংসা একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সহিহ আকীদার মসজিদে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুমতি দান করেছেন। সেই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে নবী কুল শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আপনারা কম বেশি সকলে জানেন প্রসিদ্ধ হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা ঘর নির্মাণ করলো, অর্থাৎ মসজিদ নির্মাণ করলো, সে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করলো। আলহামদুলিল্লাহ, এই মসজিদে অনেক মানুষ সহযোগিতা করেছেন। আর এই সহযোগিতা একমাত্র উদ্দেশ্য যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করব, নামাজিরা নামাজ পড়বে, তার দ্বারাই আমরা নেকি অর্জন করব। এই উদ্দেশ্যে আমরা বেশিরভাগ মানুষই দান করেছি। তবে কেউ যদি, আমার পূর্বের বক্তা বললেন, কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে করে, তাহলে তার একটা নেকিও হবে না, বরং তাতে গুনাহ হবে। তো আমাদের সকলের উদ্দেশ্য থাকবে আল্লাহর নৈকট্য লাভের জন্য। আমি আমাদের আব্দুর রহমান ভাই সাহেব গুরুত্বপূর্ণ কথাগুলো সব বলে দিয়েছেন, আমি ওই দিকে যাচ্ছি না। তবে একটা শেষের দিকে, যে সূরা তাওবার শেষের দিকে যে শব্দটা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটির মধ্যে যারা থাকবে তাদের একটা গুণ হবে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। আমরা অনেকেই মসজিদে দেখি বড় মুরব্বী মানুষ, ওর ভয়ে কথা বলে না, কিন্তু না, সত্য কথা বলতে গেলে আপনাকে ভয় করলে চলবে না। এই গুণটা অবশ্যই থাকতে হবে। আজকে বর্তমান পরিস্থিতিতে মসজিদে এইগুলোই হচ্ছে, টাকাওয়ালা ব্যক্তিরা কথা বললে আর অন্য কমিটি কথা বলতে পারে না। ও যদি টাকা না দেয়, টাকা দেওয়া বন্ধ করে দেয়, বা আমি কথা বললে আমাকে যদি অপমান করে, মানহানির চেষ্টা, মানে মানহানি হবে, সেই দিকে লক্ষ্য রাখবে। কিন্তু না, আপনি গরিব হন, ধনী হন, যেই হন না কেন, আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরের কমিটির সদস্য যদি হন, তাহলে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। সম্মান দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আর যদি মানুষকে ভয় করেন, দেখবেন ধীরে ধীরে আপনার অন্তরে ভয় কাজ করবে, সত্য কথা আর কখনোই বলতে পারবে। সেই জন্য এটা সদা সর্বদাই আপনারা লক্ষ্য রাখবেন। এই মসজিদে যে যারা যা দান করেছেন, আমি ওই মসজিদের দিকে আর আলোচনা করতে যাচ্ছি না। আমি আলোচনা করতে যাচ্ছি যে মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, জারিয়া শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত, চলমান। এই যে মসজিদ আজকে মাগরিব থেকে নামাজ শুরু হবে, আর এই মসজিদে যারা দিয়েছেন, এই টাকা অর্থ দিয়েছেন, টাইলস দিয়েছেন, আরো যা কিছু দিয়েছেন, সব সাদকায়ে জারিয়া। আপনারা জানেন আমাদের উত্তর দিকে একটা নদী আছে, যেটাকে ভাগীরথী নদী বলা হয়, হুগলি নদী বলা হয়। এই নদীর পানি দেখুন সদা সর্বদাই চলছে, চলমান চলমান। আপনি বেশ ধরেন 1 বছর আগে এই মসজিদে দান করেছেন। দান যেদিন করেছেন তারপরেই হয়তো 1 দিন 2 দিন পরে মারা গেছেন, কিন্তু আপনি উদ্দেশ্য ছিল আমি এই মসজিদের নির্মাণের জন্য এই টাকাটা দিচ্ছি, আল্লাহ তুমি আমার নেকি দিও। তো সেদিন থেকে আপনি নেকি পাচ্ছেন, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার নেকি পাবেন। এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, যতদিন মসজিদ থাকবে, ততদিন আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা ইবনু আদম ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন আদম সন্তান মারা যায়, তার সব কিছু কর্মের রাস্তা বন্ধ হয়ে যায়, যায় না?
আপনি আজকে ওস্তাকার কাটিং মাস্টার, কাটিং করেন, আজকে রাতে মারা গেলেন, কালকে আর কাটিং করতে পারবেন না। আপনি সেলাই করেন, দর্জি মানুষ, আজকে যদি মারা যান কালকে আর সেলাই করতে পারবেন না। ঠিক অনুরূপ পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ রাতে এশা নামাজ পড়ে গিয়েছেন, রাত্রি শুয়ে মারা গেছেন, আর ফজরের নামাজ পড়তে আসবেন না। এইভাবে করে মানুষের সমস্ত কর্মের রাস্তা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি আমলের নেকি আপনার জারি থাকে। সাদাকা জারিয়া, যেটা বললাম চলন্ত সাদকা, প্রবাহিত সাদকা। এক বস্তা সিমেন্ট দিয়েছেন, একটা আপনার ফ্যান দিয়েছেন, একটা লাইট দিয়েছেন, যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার নেকি পৌঁছাতে থাকবে। আপনি একটা ইট দিয়েছেন বা এক বস্তা 5,000, 2,000, 1,000 করে ইট দিয়েছেন, 1,000, 2,000 করে টাকা দিয়েছেন। এই যে দিয়েছেন, মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে প্রত্যেক ব্যক্তির তরফ থেকে আপনার খাতাতে একটা করে নেকি পৌঁছাতে থাকবে। কেন বলছি, উদাহরণ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ট্রেনিং, নামাজের শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। যাকাতের শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। হজের শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। এইভাবে করে যত ভালো কাজ এগুলো সব আল্লাহ রাসূল শিখিয়েছেন। আমাদের স্পেশাল করে অনেক মানুষ কুরবানির সময় আল্লাহ রাসূলের নামে কুরবানি দেয়, এটা বিদআত। তার নামে আল্লাহ রাসূলের নামে কুরবানি দেয়া লাগবে না। আপনি আপনার জন্য আল্লাহর উদ্দেশ্যে আপনি কুরবানি দেবেন, আপনার ওই কুরবানি থেকে 1 ভাগ নেকি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যাবে। কেন? তিনি শিক্ষা দিয়েছেন। এগুলো নামাজ তিনি শিক্ষা দিয়েছেন, রোজার শিক্ষা তিনি দিয়েছেন, যাকাতের শিক্ষা তিনি দিয়েছেন। এই শিক্ষা দেওয়ার কারণে আপনি স্পেশাল ভাবে আল্লাহ রাসূলের নামে পাঠালাম এই বলা দরকার নাই, অটোমেটিকলি আল্লাহ রাসূল পেতে থাকবেন। পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সকলের ভালো কাজ, অর্থাৎ নেকি, মুসলিমদের যে যত ভালো কাজ আছে, মুসলিমরা যা ভালো কাজ করে প্রত্যেক ভালো কাজের সব শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন, হাদিস এবং কোরআনে প্রমাণ। এবার আপনি এই শিক্ষা নিয়ে করলেন কি? নামাজ পড়লেন, যাকাত দিলেন, হজ করলেন, সব নেকি পৌঁছাতে থাকে। ঠিক ওইভাবে এই মসজিদে যে যা দিয়েছে সবারই, মানে সমস্ত মুসল্লিদের তরফ থেকে 1 ভাগ করে নেকি ওই ব্যক্তি পেতে থাকবে। কেন? সে দিয়েছে এই মসজিদকে এত দূর পর্যন্ত খাড়া করা, বা এই পর্যন্ত এই মসজিদে নামাজ পড়ার উপযুক্ত করা পর্যন্ত তারা এইসব দানগুলো করেছেন। যে সমস্ত এখানকার যত মানুষ দিয়েছেন সবাই নেকি পাবে। শুধু এরা নয়, যারা দিয়েছে এরা নয়, যারা এর পিছনে মেহনত করেছে, লোকের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, তারাও নাকি পাবে। তারা আপনি কিছুই করেননি, বরং শুধু একটু বলে দিয়েছেন, ভাই অমুক জনকে, অমুকদেরকে এই টাকাটা দিয়ে দিন তো ওই মসজিদের জন্য। আপনি দিয়েছেন একজনের কথা, আপনি বলেছেন একজন ভাইকে যে ভাই তুমি অমুক মসজিদে কিছু টাকা দাও না, তারা এই কাজটা করছে। সেই যে কথাটা বলেছেন, এই বলার কারণে আপনি নিতে পারবেন। তো এই যে সাদকা জারিয়া একটা গুরুত্বপূর্ণ সাদকা। আপনি প্রত্যেক দিন, এই যে আমাদের মসজিদগুলোতে প্রত্যেকদিন কোটো চলে, এই কোটোতে 1 টাকা করে, অনেক মানুষ মনে করেন লজ্জায় 1 টাকা দেব, কিন্তু না, আপনি জানেন বিন্দু বিন্দু পানির ফোঁটাতে সমুদ্র তৈরি হয়ে যায়, বিন্দু বিন্দু বালু কোনাতে পাহাড় তৈরি হয়ে যায়। 1 টাকা 1 টাকা করতে করতে দেখা যাবে 365 দিনে আপনি 365 টাকা দিয়ে দিয়েছেন। এইভাবে করে 5 বছর যদি দেন, আপনি 1 টাকা 1 টাকা, মানে 5 ওয়াক্তে যদি আপনি 5 টাকা করে দেন, তাহলে দিনে 5 টাকা করে হবে। তো এইভাবে করে দিলে আপনার দেখা যাচ্ছে এটা আপনার চলন্ত সাদকা হয়ে গেল। যদিও আপনার মেহনতের টাকা দিয়েছেন, এই মেহনতের টাকাটাই আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগবে। তো সেই জন্য আল্লাহ রাসূল বলছেন সাদাকাতুন জারিয়া, চলন্ত সাদকা, প্রবাহিত সাদকা। এগুলো হচ্ছে দীর্ঘদিন মসজিদ থাকবে, মাদ্রাসা দীর্ঘদিন থাকবে। এই বক্তব্যটা আমি প্রায় জায়গাতে দিয়ে থাকি, বিশেষ করে মসজিদ মাদ্রাসার ব্যাপারে বলে। যেমন ঠিক এইরূপই মসজিদে একটা কোরআন কিনে দিয়েছেন, ইমাম সাহেবকে একটা বুখারীর সেট কিনে দিলেন। এই মসজিদে যিনি নামাজ পড়াবেন তিনি আপনার ওই বুখারী দেখে, মানে কোরআন হাদিসের চর্চা করে এখানে খুতবা দিল। কোরআন যারা কিনে দিয়েছে সেই কোরআনের প্রত্যেকটা শব্দের নেকি, প্রত্যেকটা অক্ষরের নেকি 1 ভাগ করে আপনি পাবেন। হাদিস বলেছে একটা, প্রত্যেকটা হাদিস ইমাম সাহেব যে আলোচনা করেছে এই আলোচনার ভিত্তিতে আপনিও নেকি পেতে থাকবেন। এইভাবে করে চলন্ত সাদকা এগুলো। এখানে আমি শেষের দিকে একটা, এই হাদিসটা পুরো পড়লাম না, সাদকার জারিয়ার শুধু একটা শব্দ পড়লাম, আরো 2টো শব্দ আছে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাচ্ছি, সেই কথাটা শেষ করে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব।
আমরা মসজিদ গুলো শুধু মনে করি নামাজের জন্য, কিন্তু না, নামাজের জন্য শুধু মসজিদ নয়। মদিনার মসজিদ থেকে কোরআন হাদিসের প্রচার হয়েছে, আজও হচ্ছে। আজকে গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর ইউনিভার্সিটি হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে মদিনা ইউনিভার্সিটি। সেখান থেকে কোরআন হাদিসের চর্চা হচ্ছে মদিনার মসজিদ থেকেই। আর দীর্ঘদিন ধরে সাহাবায়ে কেরামরা হাদিসের দাস, কোরআনের দাস দিতেই ছিল, আজও পর্যন্ত দিতে আছে। এই মসজিদে কোরআন হাদিসের দাস দেবেন। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মক্তব সিস্টেম চালু রাখবেন। একটা মসজিদে লাইট, ফ্যান, এসি, টাইলস লাগানোর থেকে, এর থেকে ঝুপড়ি বেড়া দিয়ে, মানে দরমা দিয়ে যদি আপনি একটা মসজিদ করেন, আর সেখানে কিন্তু আলিফ বা তাসা পড়ানোর ব্যবস্থা করেন, এর থেকে আরো বেশি নাকি পাবেন। কেননা একজন ব্যক্তি, একটা ছাত্র, একটা ছেলে বা একটা মেয়ে কোরআন যদি শিখে, আর সেই কোরআন শিখে যদি সে 10 জনকে শিক্ষা দিতে পারে, এটাই সব থেকে বেশি বড় নেকি। তো যাক, মাশাআল্লাহ, আমরা শহরের মানুষ, আমাদের মসজিদ পাকা দরকার, আর এখানে সব রকম ফ্যাসিলিটি আছে, যার কারণে মসজিদ করেছেন সুন্দর। এই মসজিদের মর্যাদা রাখতে গেলে আমাদেরকে মক্তব শিক্ষা, অর্থাৎ কোরআন এবং বিশেষ করে মাসনুন যে দোয়া দরুদ আছে, নামাজ, যাকাত, হজ, এইগুলো ট্রেনিং দেওয়ার জন্য আমাদের কোরআন শিক্ষা দিতে হবে। হাদিসের ছোট ছোট হাদিস শিক্ষা দিতে, এইগুলো দিলে দেখবেন ইনশাআল্লাহ মসজিদ সব সময় ভরে থাকবে। মসজিদের একটা আদর্শ তৈরি হবে, সুন্দর পরিবেশ তৈরি হবে। এই পরিবেশ তৈরি হলে দেখবেন আপনাদের মন ভরে যাবে, যা আমরা একটা কাজের কাজ করেছি, যে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে কোরআন হাদিসের সহি শিক্ষা পাচ্ছে, এইটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনাদের কাছে আমার শুধু এইটুকুই আবেদন থাকবে, মসজিদে অবশ্যই একটা আলেম রেখে হোক, বা মাদ্রাসার ভালো ছাত্র রেখে, মাদ্রাসার ছাত্ররা তো এখন আপনাদের সেরকম বেতন দেওয়ার হয়তো সামর্থ্য নেই, যেটুকু সামর্থ্য, একটা 3000 দেওয়ার সামর্থ্য আছে, সেরকম একটা মাদ্রাসার ভালো ছাত্র নিয়ে তার পড়ারও সুযোগ হলো, আর আপনাদের এখানেও তারা দাওয়াতের কাজগুলো, অর্থাৎ ছাত্র ছাত্রীদেরকে পড়ালো, নামাজ পড়াবে, এইরকম একটা সুন্দর সুব্যবস্থা করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনাদের পাড়ার একটা সুনামও ছড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে এই মসজিদ নির্মাণের যে মেন উদ্দেশ্য, অর্থাৎ 5 ওয়াক্তের সালাত কায়েম করার আমাদের সুমতি দাও, এবং আমাদের বাচ্চাদের কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার মতো আমাদেরকে সুমতি দান করো। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ এই কাজগুলো যেন আমরা করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। আমি এখান থেকে আমার বক্তব্য দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।